আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নবী প্রেমের মধ্যে। আরেকবার আপনাদেরকে স্বাগত। আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার পূর্বে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার কী ফজিলত রয়েছে তা জেনে নিই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্না জিবরিল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আতানি ফাবাশশারানি ফাকাল ইন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার কাছে আসলেন আর এই সুসংবাদ দিলেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি যে উম্মত আপনার উপর দরুদ শরীফ পাঠ করবে, সাল্লাইতু আলাইহি, আমি তার উপর রহমত প্রেরণ করব। ওয়ামান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি, আর যে আপনার প্রতি সালাম প্রেরণ করবে আমি তার উপর শান্তি বর্ষণ করব। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনতে পেয়েছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠকারী কেমন মর্যাদা। আমার নবীর উপর সে দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলার সাথে সাথে রহমত, সাথে সাথে বরকত দান করবেন। আর যে সালাম প্রেরণ করবে আমার নবীকে, আল্লাহ তাআলা তার উপর সালাম, তার উপর শান্তি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা কি এই মর্যাদা অর্জন করতে চাই না? প্রিয় ইসলামী ভাইরা, দরুদ শরীফ হচ্ছে আমাদের গুনাহের মাগফিরাত স্বরূপ। তো আমরা কেন এই সওয়াব থেকে বঞ্চিত থাকব? আমরা নিয়ত করি ইনশাআল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। আসুন একবার এই অনুষ্ঠানের বরকতান একবার দরুদ শরীফ পাঠ করে নি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে আউলিয়ায়ে কিরামের নবী প্রেম। আউলিয়ায়ে কিরাম হচ্ছে আল্লাহর বন্ধুগণ। ওলির বহুবচন হচ্ছে আউলিয়া। আউলিয়ায়ে কিরাম আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কিভাবে হয়েছে? তারা আউলিয়া হয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, আল্লাহর ওলিগণের কোনো ভয়, কোনো ভীতি, কোনো পেরেশান, কোনো চিন্তা নেই। ওয়া লা হুম ইয়াহজানুন, তারা ভয় করে না, তারা চিন্তিত নয়। তারা দুনিয়াতেও চিন্তিত নয় এবং আখিরাতেও চিন্তিত নয়। আল্লাহ তাআলার বন্ধু কিভাবে অর্জন করেছে? যত আউলিয়ায়ে কিরাম রয়েছে দুনিয়ার প্রান্তে প্রান্তে, দুনিয়ার কোনায় কোনায় আমার আল্লাহ তাআলার ওলিগণ শায়িত রয়েছেন, মাজারে পাকে শায়িত রয়েছে। এই আউলিয়ায়ে কিরাম, তাদের জীবনী যদি আমরা দেখি, তাদের জীবনী স্টাডি করি, দেখা যায় তারা আমার নবীর প্রেম ধারণ করে, আমার নবীর মহাব্বতকে ধারণ করে, নিজের মাতৃভূমিকে ছেড়ে দিয়ে, নিজের পরিবার পরিজনকে ছেড়ে দিয়ে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, সুন্নতের পয়গামকে পৌঁছিয়ে দেওয়ার জন্য
তারা এক দেশ থেকে অন্য দেশে হিজরত করেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর হুকুমকে পালন করার জন্য মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেছে। সেই সুন্নত আউলিয়া কিরাম আলাইহিমুর রিদওয়ান গণও পালন করেছেন। সুবহানাল্লাহ। নিজের মাতৃভূমির দিকে তাকাননি, নিজের সম্পদের দিকে তাকান নাই, নিজের পরিবার, স্ত্রী, পুত্র, স্বজনের দিকে তাকান নাই। বাস আমার নবীর মহাব্বতে আজকে আমরা দেখছি এই বাংলাদেশে রয়েছি আমরা বাংলাদেশের নাগরিক। আর এই বাংলাদেশকে বলা হয় 360 আউলিয়ার পূর্ণভূমি। এই দেশে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি রয়েছেন, এই দেশে শাহপরাণ রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা একটু চিন্তা করি, এই 360 আউলিয়ার পূর্ণভূমিতে আমরা রয়েছি, আমরা অনেক সৌভাগ্যবান। আর আমরা যদি দেখি শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইয়ামান থেকে, শাহপরাণ ইয়ামান থেকে বাংলাদেশে এসেছে সম্পদ হাসিল করার জন্য না, ব্যাংক ব্যালেন্স পরিপূর্ণ করার জন্য না, বাস দ্বীন ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য, আমার নবীর সুন্নতকে জাগ্রত করার জন্য। প্রিয় ইসলামী ভাইরা, তারা আমার নবীর প্রেম মহাব্বত দান করে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আমার নবীর সুন্নতকে জাগ্রত করার জন্য, আমার নবীর সুন্নতকে উদ্দিন করার জন্য। তারা এক দেশ থেকে অন্য দেশে হিজরত করেছে। আজকে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে তার মাজারে পাক রয়েছে, অথচ আমরা দেখি তার জন্মস্থান বাংলাদেশে নয়, তার জন্মস্থান হচ্ছে ইয়ামানে। ইয়ামান থেকে এখানে এসেছে শাহ মোহসেন আউলিয়া গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাইহি। আমরা আউলিয়া কিরামের এক আউলিয়া কিরামের যদি নবী প্রেম সম্পর্কে জানি, আমাদের সময় শেষ হয়ে যাবে। তো এই আউলিয়া কিরাম এসেছেন আমার নবীর সুন্নতকে ছড়িয়ে দেওয়ার জন্য, আমার নবীর প্রেম মহাব্বতে দুনিয়ার মোহকে ত্যাগ করে দুনিয়ার প্রতি আসক্ত না হয়ে দ্বীনের প্রতি আসক্ত হয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা আউলিয়া কিরামের এই নবী প্রেম সম্পর্কে অবগত হব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে আমরা শুনেছি আউলিয়া কিরামের নবী প্রেম সম্পর্কে, হাদিসে পাকের মধ্যে রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যে আমার ওলির বিরোধিতা করবে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তার জন্য যুদ্ধের ঘোষণা করছি। ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি। আল্লাহ তাআলা আরও বলছেন, ফরজ নামাজ আমি বান্দার উপর ফরজ করেছি, এর চেয়ে আমার নৈকট্যবর্তী হাসিল করার আর কোনো মাধ্যম নেই। ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহিব্বাহু। আর আমার বান্দা নফল নামাজ পড়তে পড়তে আমার নৈকট্যবর্তী হাসিল করে, হাত্তা আহিব্বাহু, অতঃপর আমি তাকে মহাব্বত করি, অতঃপর আমি তাকে ভালোবাসি। ফাইযা আহবাবতুহু কুনতা সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। যখন আমি তাকে মহাব্বত করি, তখন তার শ্রবণ শক্তি আমার কুদরতি শ্রবণ শক্তি হয়ে যায়। ওয়া বাসারহু আল্লাযী ইউবসিরু বিহি, তার দৃষ্টিশক্তি আমার কুদরতি দৃষ্টিশক্তি হয়ে যায়। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, তার হাত আমার কুদরতি হাত হয়ে যায়। ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, তার পা আমার কুদরতি পায়ের মতো হয়ে যায়। ওয়ালাইন সাআলানি লা উ'তিয়ান্নাহু, যখন সে কোনো কিছু চায়, যখন সে কোনো কিছুর দরখাস্ত করে, আমি তাকে দান করি। ওয়ালাইন ইস্তাআযানি লা উঈযান্নাহু, যখন সে কোনো কিছুর আশ্রয় প্রার্থনা করে, আমি তাকে আশ্রয় দান করি। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর মাহবুব তখনই হওয়া যায় যখন আল্লাহ তাআলার ইতাআত করবে, আল্লাহ তাআলার আনুগত্য করবে, আল্লাহর হুকুম আহকাম পালন করবে, এবং সাথে সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
মহাব্বত করবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলবে, তখন আল্লাহ তাকে মহাব্বত করা শুরু করে দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরও ইরশাদ করছেন, মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রসুলের আনুগত্য করলো সেই আমারই আনুগত্য করলো। ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, যে আজকে আমরা আমার নবীর কতটুকু অনুসরণ করছি, আল্লাহ নিজেই বলছেন আমার নবীর অনুসরণ, আমার নবীর আনুগত্যই তো আমার আনুগত্য। কেননা আমরা এক আল্লাহ বলে স্বীকার করছি, আমরা আল্লাহকে দেখি নাই, আমরা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহকে দেখি নাই, আল্লাহকে আমার নবী দেখেছেন। এই জন্য আমার নবী যখন যে উম্মতকে শিক্ষা দিল আল্লাহ এক, তার কোনো অংশীদার নেই, তার ইবাদতের মধ্যে কোনো অংশীদার নেই, আমরাও এক বলে বিশ্বাস করে নিয়েছি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যদি আল্লাহ তাআলার মহাব্বত অর্জন করতে চাই, আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা অর্জন করতে চাই, আগে আমাদেরকে আমার নবীর প্রেম মহাব্বত ধারণ করতে হবে। আমার নবীর প্রেম মহাব্বত আমাদের অন্তরে থাকতে হবে। যখন আমরা আমার নবীর দেওয়া পথ অনুসারে যখন চলব, আমার নবীর শিক্ষা, আমার নবী যে সুন্নত আমাদের জন্য রেখে গেছে তার উপর যদি আমরা আমল করি, আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসতে শুরু করবেন। এবং আল্লাহ তাআলা বলছেন, আমি তার চোখ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, তার পা হয়ে যায় কুদরতিভাবে। তো প্রিয় প্রিয় ইসলামী বেড়ে, এই জন্য আমরা দেখি আউলিয়া ইকরাম আলাইহিম রিদওয়ানগণ থেকে অলৌকিক ঘটনা প্রকাশ পায়, যা আমাদের আকল তসলিম করবে না, যা আমাদের আকল মেনে নিবে না, ওগুলাকে বলে কারামত। কারামত যার বেলায়েত রয়েছে তার থেকে তো কারামত প্রকাশ হয়। তো বেলায়েতের অধিকারী তখনই হবে যখন সে আমার নবীর সুন্নতকে মহাব্বত করে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহাব্বত করলো সে আমাকে মহাব্বত করলো, আর যে আমাকে মহাব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। তো প্রিয় প্রিয় ইসলামী বেলা, আমরা যদি আল্লাহর ওলি হতে চাই, আল্লাহর বন্ধু হতে চাই, তাহলে আমাদের উচিত আমার নবীকে অনুসরণ করা, আমার নবীর সুন্নতের উপর আমল করা, আমার নবীর আনুগত্য করা, সাথে সাথে আল্লাহ তাআলার ওলি হওয়ার সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জেনেছি আউলিয়া ইকরামের কেমন শান, কেমন মর্যাদা। তারা এই মর্যাদা, এই মকাম এমনিতে অর্জন করে নাই, তারা এই মকাম, এই মর্যাদা অর্জন করেছে আল্লাহ তাআলার ইবাদত করেছেন। তারা ফরজ যে ইবাদত রয়েছে ওই ইবাদতের পাশাপাশি তারা নফল নামাজও পড়েছেন। হাদিসে কুরসিতে রয়েছে, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আল্লাহ বলছেন, আমার বান্দা আমার নৈকট্যবর্তী হাসিল হয় নওয়াফেলের দ্বার অতিরিক্ত। আমরা একটু চিন্তা করি, যখন আমরা কোনো মালিকের অধীনস্থ হয়ে কাজ করি, তখন যে একটা ডিউটি রয়েছে, একটা নির্দিষ্ট টাইম রয়েছে, ওই নির্দিষ্ট টাইম ছাড়াও যখন আমরা ওভার টাইম করি, আমরা কিছু বেনিফিট পাই। বা আমার যতটুকু কর্তব্য, এই কর্তব্যের চেয়ে যদি আমরা এক্সট্রা কিছু করি, তো মালিক আমার উপর খুশি হয়ে যায়। যেই মালিক আমাদেরকে সৃষ্টি করেছে, যেই মালিক আমাদেরকে রিজিক দিচ্ছেন, যেই মালিক আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছে, ওই মালিকের নৈকট্যবর্তী হাসিল তখনই হবে যখন সে ফরজ নামাজের পর নফল নামাজ আদায় করে, নফল ইবাদত করে। আমরা একটু চিন্তা করি, আমাদের মধ্যে আল্লাহর বন্ধু হওয়ার সেই মন মানসিকতা নেই। আমরা চাই যে বড় বড় শিল্পপতি, বড় লোক, যারা ফেমাস লোক রয়েছে, তাদের নৈকট্যবর্তী হাসিল করতে, তাদের সাথে সেলফি তুলতে, তাদের সাথে বসে
খাওয়া দাওয়া করতে, আমাদের মন চায় না আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে, আল্লাহ তাআলার দিদার করতে? ইমাম আজম রহমতুল্লাহি আলাইহি আল্লাহকে শতবার দেখেছে, আল্লাহকে স্বপ্নে দেখেছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি আল্লাহ তাআলার বন্ধু হতে চাই, আল্লাহ তাআলার রেজামন্দি মোতাবেক কাজ করতে হবে এবং আমার নবীর প্রেম, আমার নবীর মহাব্বত থাকতে হবে। আমরা ইবাদত করছি, এটা কোনো নিশ্চয়তা নেই। ওই ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন যে ইবাদতে আমার নবীর প্রেম, আমার নবীর মহাব্বত রয়েছে। যেমন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, তিনি ইয়ামান থেকে বাংলাদেশে এসেছে। তার নিয়ত ছিল আল্লাহকে রাজি করা, তার নিয়ত ছিল আমার নবীকে রাজি করা। আমার নবীর প্রেম মহাব্বত নিয়ে আসছে, আল্লাহ তাআলাও তাকে বন্ধু বানিয়ে নিয়েছে। এমন বন্ধু বানিয়ে নিয়েছে যে আমরা শুনেছি শাহজালাল রহমতুল্লাহি আলাইহি 360 আউলিয়াকে নিয়ে সুরমা নদীর উপর দিয়ে, জায়নামাজের উপর দিয়ে পার হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কুদরত এবং শাহজালাল রহমতুল্লাহি আলাইহির কারামত রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের আমলের মধ্যে যদি আমার নবীর প্রেম মহাব্বত যদি না থাকে, তাহলে আমরা কখনো কামিয়াবি হব না, আমরা কখনো আল্লাহ তাআলার মহাব্বত অর্জন করতে পারবো না। আমাদের ইবাদতের মধ্যে নবীর প্রেম যদি না থাকে, ওই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলার মহাব্বতকে নবী পাকের মহাব্বতের সাথে একেবারে জোড়ো করে দিয়েছেন, একেবারে সংযুক্ত করে দিয়েছেন। একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। একটা যদি না থাকে আরেকটা অনুপস্থিত থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে হাবিব, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর মহাব্বত পেতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ মহাব্বত করবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপ মোচন করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আউলিয়া কিরাম এই মকাম অর্জন করেছে আমার নবীর প্রেম মহাব্বত দিয়ে। আমরা যদি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে চাই, আল্লাহ তাআলা সদা সর্বদা আমাদের উপর রাজি থাকে, এটা যদি চাই, তাহলে আমাদের উচিত আমার নবীকে মহাব্বত করা, আমার নবীর সুন্নতের উপর আমল করা, দুনিয়ার মোহ ছেড়ে দেওয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার জাকজমক দেখে দুনিয়ার প্রতি আসক্ত না হয়ে আমার নবীর সুন্নতের উপর আসক্ত হওয়া, আমার নবীর সুন্নতের উপর আমল করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমার নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জেনেছি যখন ইবাদতে আল্লাহ তাআলার মহাব্বত, নবী পাকের মহাব্বত থাকবে, তখন আল্লাহ তাআলা তাকে বন্ধু বানিয়ে নেবেন, আল্লাহ তাআলা তার ইবাদতকে কবুল করবেন। কিন্তু যখন আমরা আমার নবীর সুন্নতকে বাদ দিয়ে, আমার নবীর অনুসরণকে বাদ দিয়ে, আমার নবীর প্রেম কমতি রেখে যদি আমরা ইবাদত করি, যদি আমরা আল্লাহ তাআলার মহাব্বত পেতে চাই, তাহলে আমরা সফল কাম হব না। কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যারা আমার অস্বীকার করবে, যারা আমার অবাধ্য হবে তারা ব্যতীত। সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামান ইয়াবা, কে আপনার অবাধ্য? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে, আমার মহাব্বত, আমার প্রেম ভালোবাসা রাখবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি, যে আমার অবাধ্য হবে, ফাকাদ আবা। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি আল্লাহকে পেতে চাই, তাহলে আমার নবীকে রাজি রাখতে হবে,
আমার নবী খুশি তো আল্লাহ খুশি রয়েছে, আমার নবী রাজি তো আল্লাহ তাআলা রাজি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমার নবীর প্রেম মহাব্বত ধারণ করে আল্লাহ তাআলা ইবাদত করা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার সেই তৌফিক দান করুক। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। নবী প্রেম সম্পর্কে জানার জন্য পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।